বজলুর রশিদ মিয়া তিনি একজন পুরোটাই ভণ্ড বক্তা, ভণ্ডামি হওয়ার জায়গা পায়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে যখন আরশে প্রবেশ করছিলেন, ঠিক সেই সময় তিনি জুতা পরে প্রবেশ করছিলেন। এটা হচ্ছে পুরোটাই ভিত্তিহীন একটা জাল বানোয়াট কথা। যখন আরশে আজিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করছিলেন, তখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে জুতাটা খুলে রেখে এরপরে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তিনি আরশে আজিমে প্রবেশ করলেন। তখন আল্লাহ তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আরশে আজিম আপনার পায়ের ধুলার, আপনার পায়ের জুতার ধুলার জন্যই এতদিন যাবত অপেক্ষা করছে, আপনি জুতা পরেই চলে আসুন। এই যে যেই কথা আমাদের সমাজে বক্তারা বলছে, বিশেষ করে আমাদের প্রখ্যাত একজন আলেমে দ্বীন বজলুর রশিদ মিয়া, তিনি একজন পুরোটাই ভণ্ড বক্তা, ভণ্ডামি হওয়ার জায়গা পায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আরশে প্রবেশ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ আপনি হাদিস থেকে জানতে পারবেন, প্রত্যেকটা হাদিস এবং কুরআনের আয়াত থেকে আপনি বুঝতে পারবেন, আপনি জানতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। এরপরে যাওয়ার কোনো হাদিস নেই, কোনো দলিল নেই। আপনি কিভাবে বললেন তিনি আরশে আজিমে পৌঁছে গেছেন? এরপরে আল্লাহ তাআলা কলমের খসখস আওয়াজ পর্যন্ত তিনি শুনতে পেয়েছেন, কিন্তু কোনো হাদিসে আপনি বলতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ পর্যন্ত পৌঁছে গেছেন। কোনো কোরআনের আয়াতকে আপনি দেখাতে পারবেন না, সেই আয়াতের মাধ্যমে, সেই আয়াতের অর্থে বা সেই আয়াতের ব্যাখ্যায় তিনি আরশে আজিমে পৌঁছে গেছেন। এসব পুরোটাই ভিত্তিহীন, পুরোটাই বানোয়াট কথা। এরপরে আমরা আরেকটি উদাহরণ দিই, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠলেন, তখন তাকে জুতা খুলে আসার কথা বলা হচ্ছে। জুতা খুলে আপনি তুর পাহাড়ে উঠুন, কারণ সেটা হচ্ছে পবিত্র পাহাড়, সেটা এক পবিত্র মাটি। এখন বলছে যে দেখেন মুসা আলাইহিস সালামের চেয়ে কত মর্যাদা বেশি, কত মর্যাদা বেশি আমাদের নবীর। আরশে আজিমে যখন চলে গেছেন, তখন আল্লাহ তাআলা বলছেন আপনি জুতা পরেই চলে আসুন। তাকে আপনি সম্মান দেখাচ্ছেন না, আপনি তার নামে মিথ্যা বানোয়াট কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা বানোয়াট কথা বলল, সে ব্যক্তি তার নিজের জায়গাকে জাহান্নাম করে নিল। এরপরে আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার নামে কোনো এমন কোনো কথা, এমন কোনো বাণী প্রচার করে গেল, সেটা আমার কোনো হাদিসে নেই, আমার মুখের কথা নয়, সেটা পরিত্যাজ্য, সেটা গ্রহণযোগ্য নয়। আমি কিভাবে বলছি যে তিনি আরশে আজিমে গেছেন? আরশে আজিমে গেছেন এমন কোন সহিহ জয়ীফ জাল কোনো হাদিসে আপনি এটা প্রমাণ করতে পারবেন না। সর্বোচ্চ গেছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আল্লাহ তাআলা যেন এই বজলুর রশিদ মিয়ার মতো ভণ্ড বক্তাদের থেকে আমাদের প্রত্যেককেই রক্ষা করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন এই জাল হাদিসগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে সঠিক আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ভিডিও থেকে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।